আমি যদি আমাদের কাজের মেয়েটাকে বিয়ে করে ফেলি তবে তো আর বেতন দেওয়া লাগবে না, সব টাকা বেঁচে যাবে। আমাদের বাড়ির ওই যে দারোয়ানটা আছে না, আমি ভাবছি ওকেই বিয়ে করে নেব। কি বলছো তুমি? রাগ করছি কিন্তু। আন্টি, আম্মু আপনার জন্য এই ইফতারিগুলো পাঠিয়েছে, এই নিন। মাশাআল্লাহ, তোর আম্মু তো অনেক কিছু পাঠিয়েছে। দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। না আন্টি, একটু তাড়া আছে, আপনি বরং ইফতারিটা রেখে আপনার ছেলেকে পাঠিয়ে দিন। ও খোদা, না না আন্টি, আমি ওটা বোঝাতে চাইনি, ভুল হয়ে গেছে। মনের অবস্থা খারাপ থাকলে রাগের মাথায় কাউকে খারাপ কথা বলবেন না, কারণ মন একসময় ভালো হয়ে যাবে কিন্তু খারাপ কথাগুলো থেকে যাবে আজীবন। এই বেগুন ডুবছে না কেন? যাই আরেকটু পানি দিই। ওমা, একই হলো, পানি কম হলো, তোকে ডুবিয়ে ছাড়বো। তুমি কি বেগুনের সাথে যুদ্ধ করছো? ডুবছে না কেন এটা? তুমি জানো না বেগুন ডুবে না বৌমা। তাহলে কি করব? কাউকে ভালোবাসলে সত্যিকারের ভালোবাসবে, একদম অভিনয় করবে না। কিন্তু আমার চোখে কি কান্না দেখছো? তোমার কাছে যেটা অভিনয় আমার জন্য সেটা জীবন। মা, পাশের বাসার আন্টি আর নেই। কি বলছিস তুই? আজ বিকেলে হার্ট অ্যাটাকে মারা গেছে। ও মা গো, এ কি করে হলো? আহারে, খবরটা শুনে খুব খারাপ লাগলো। আসলে ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন বাঁচে না জানো বৌমা। একদম ঠিক বলছেন মা, সেই জন্য তো আপনি এখনো দিব্যি বেঁচে আছেন। তোমাকে বলছি না, আমার পিছে পিছে তুমি ঘুরবে না, আমার মন তোমাকে দিব না। তোমার মন যাকে খুশি দিও। তোমার কিডনিটা আমাকে দিও। কেন? সেটা দিয়ে আইফোন কিনবো। ওহে আরশের মালিক, নীরবে কষ্ট পাওয়া মানুষগুলোর অন্তরকে প্রশান্তি দান করো। ভুল মানুষের সঙ্গে থেকে প্রতিনিয়ত নিজেকে ছোট করার চেয়ে একা থাকা অনেক বেশি সম্মানজনক।